বিদেশ যাচ্ছিস, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, বিদেশ থেকে এসে যদি তুই আমাকে না পাস। আমার যদি ভাত ঠিক আমার আর পেট সাথে নাই। তুমি এটা কি করতেছো? আমি তো কিছু বুঝতেছি না। তোর এতদিন ধরে খাইতে রাখছি, খাইতে কি করতে দিই আর তুই হইতে বলিস। বোমা, আজকে খুশির দিন, অথচ আমার বুক ভরা ব্যথা। তোমার শাশুড়ি যদি বেঁচে থাকতো কত আনন্দ করতো। সে বলতো অনেকে বিয়ে দেব, 7 দিন আগের থেকে লোকজন বাড়িতে নিয়ে আসবো, বড় অনুষ্ঠান করবো, গরু মারবো। অথচ সে আজকে এই দিনে নাই। সে ধুমধাম করবে, তোমাদের বরণ করে ঘরে নেবে। কাকা, আজকের দিনে কান্নাকাটি করতেছেন কেন? আজকে একটা খুশির দিন, এদিনে কেউ কান্না করে? ভাই ভাবিরে ঘরে তোলার ব্যবস্থা করেন। জানো মা, আজকে বরণ করে নেবে সে লোকটাও নাই। যদি থাকতো হয়তো বৌমাকে বরণ করে নিত। তুই ওদেরকে ঘরে নিয়ে যা, অনেক বৌমারে নিয়ে ঘরে যা। আচ্ছা ঠিক আছে চাচা, আজকের দিনে অত কাঁদাকাটি করেন না। বাজান, আমার বুকের মধ্যে আগুন থাউ থাউ করে জ্বলতেছে বাবা। চাচা, ওই আল্লাহ যা করে ভালোর জন্য করে, মন খারাপ করেন না। কালকে কিন্তু ওইখান থেকে অনেক লোকজন আসবে, অনেক একটা কাজ আছে, বাজার সাজার আছে, অনেক কিছু আছে। চলেন তো যায় ওইগুলো করি আসেন। চল বাজান। জানো, আমার বাবা না খুবই ভালো মানুষ। দেখলেই তো একদম মাসুম বাচ্চার মতো কান্না করতেছে। আর কান্না করবেই না হন কেন? কারণ আমার মা না আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো। মায়ের অনেক স্বপ্ন ছিল আমাকে ধুমধাম করে বিয়ে দিবে, কত লোকের আয়োজন করবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার আমার মাটা অকালেই ছেড়ে চলে গেল। জানো, আমার মায়ের এই অকালে চলে যাওয়াটা আমিও কিছুতেই মেনে নিতে পারি না। আমার মা প্রতিক্ষণেই বলতো যে আমার জন্য লাল টুকটুকে একটা বধূ নিয়ে আসবে বাড়িতে। কিন্তু সেটা আর আমার মার দেখার ভাগ্য হলো না। দেখো, তুমি এভাবে কান্না করো না। তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমার তো খুব খারাপ লাগে। আমি বুঝতে পারছি, মা তো সবারই খুব কাছের হয়, আর অকালে চলে গেলে সেটা সত্যি খুব কষ্ট দেয়। শোনো, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আর আমার কেউ নেই। তুমি তাকে নিজের বাবা মনে করে রাখবা, তার মনে কখনোই কষ্ট দিবা না। আমাকে কথা দাও তুমি। কথা দিলাম, তুমি কোনো চিন্তা করো না। আমি যেহেতু এই বাড়িতে আসছি, যতদিন বেঁচে থাকবো আমি তোমার বাবাকে আমার নিজের বাবার মতো দেখবো। কখনো তোমার বাবার মনে কষ্ট দিব না, এমনকি তোমার মনেও না। যাও, এই অবস্থায় তোমার থাকতে অনেক কষ্ট হচ্ছে, ড্রেসটা চেঞ্জ করে নাও। আচ্ছা ঠিক আছে, ড্রেসটা চেঞ্জ করে আসি। হাই, এই যে, আরে উঠো না। এইটা কি ঘুম পাড়ার সময়? ওই আরে শুনছো? আরে উঠতে হবে না? না, ডিস্টার্ব করতেছে। এই উঠো, গোসল দিতে হবে, নামাজ পড়তে হবে, উঠো। আবার বলে আর একটু, আরে আব্বা ডাকতেছে তোমারে। না, আরে শোনো না,
উঠবা নাকি গাড়ি ঘর পানি ঢেলে দিব কোনটা? পানি কেন দিবা? আর একটু ঘুমাই। না তুমি আছো, তুমি শুয়ে যাও। আরে পাগল নাকি? এই দিনে এখন কি ঘুম পাওয়ার সময়? ফাজলামি করে ওঠো। আরে উঠো না, আব্বা ডাকতেছে। ডাকতেছি, একটু পরে উঠি। ফ্যান বন্ধ করছো কেন? যা করছি বেশ করছি। তোমার তো এমনি ঘুম থেকে ডেকে তোলা যায় না, ফ্যান বন্ধ করবো না কি করবো? তাতে উঠো। আরে উঠো না। আমি তো উঠবো না, তুমি আরে ফাজলামি, দেখো এটা ফাজলামি করার সময় না, উঠো। ও আমি কি বলি, কি এখন গোসল দিয়ে আব্বার সাথে নামাজ পড়তে যাবো, উঠো। নামাজ আমি বাড়িতে পড়বো, যাবো না, যাও। শোনো, জামাতের সাথে নামাজ পড়া উত্তম, আর আব্বা গোসল দিচ্ছে নামাজ পড়তে যাবে, তুমি উঠো তারপরে তাড়াতাড়ি উঠো, উঠো। ঠিক আছে, চলো, যাও, উঠতেছি। শোনো, আমি বাইরে গেলাম, তাড়াতাড়ি উঠো। পানি উঠাইছো? হ্যাঁ, গোসলে পানি উঠে রাখছি, গোসল দিয়ে নামাজ পড়তে যাবো কিন্তু। হ্যাঁ, আব্বা আপনি এইখানে? আপনাকে আমি কখন থেকে খুঁজতেছি। বৌমা, আমি থেকে বসে আছি। হ্যাঁ, তুমি আমাকে খুঁজতেছ কিসের জন্য? এই দেখেন, আপনি তো এখানে বসে সব ভুলে গেছেন। এইদিকে যে নামাজের সময় হয়ে আসতেছে সেটা ভুলে গেলেন। শোনেন, আপনার জন্য গোসলের পানি আর অজুর পানি রেডি করে রাখছি, তাই ভাবলাম যে আব্বাকে বলি যে গোসলটা এখন দিয়ে নিই। আপনি এখন যাবেন, যে গোসল দিবেন, তারপর অজু করবেন, তারপর মসজিদে যান, নামাজটা পড়ে আসবেন। নামাজ পড়ে আসার পর একসঙ্গে সবাই খাবো। বৌমা, অনেকক্ষণে আপনার ছেলে সে তো ঘুম পাড়তেছে, আমি ভাবলাম আগে আপনাকে ডাকি, তারপরে আপনার ছেলেকে যা ডাকতেছি। ওঠেন, চলেন। আচ্ছা বৌমা, চলো। আব্বা কি করেন আপনি? আচ্ছা, আমি থাকতে কেন আপনি চেয়ার নেবেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা বৌমা, তাহলে চেয়ারটা তুমি নিয়ে যাও, হ্যাঁ, আমি আসি, যাও। তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেরি করবেন না, নামাজে কিন্তু সময় হয়ে যাবে। আচ্ছা, যাও। আচ্ছা, আমি যাই আপনার ছেলেকে ডাকি। আল্লাহ, আমার বৌমা যে কত ভালো, এরকম বৌমা হাজারে একটা জোটে না। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার বৌমা অনেক দিন বেঁচে থাক, অনেক দিন বেঁচে থাক। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে বাজান। চাচা, এই হাতে বাজারে ব্যাগ দেওয়া যায়, বাজারে গেছিলেন নাকি? হ্যাঁ বাপ, ওই আমার বৌমা কইলো যে তার নাকি ভাই আর ভাই বউ আসতেছে। আমি যে বাজার থেকে গরুর মাংস, মাছ, তরি তরকারি, এই যে তেল, এইগুলো নিয়ে আসলাম বাজান। সবই তো শুনলাম, সব কথা হচ্ছে কি, আপনি বৌমা কেমন হয়েছে সেটা কোন। আর কৃষ্ণে বাজান, বৌমা এত ভালো হয়েছে সে কথা শেষ নাই। আমি ঘুমেই থাকি ফজর রাখতে, বৌমা আমাকে দেখিয়ে দেয়, আব্বা নামাজ পড়েন, অজুর পানি এগিয়ে দেয়, গোসলের টাইম হলে পরে গোসলের পানি তুলে দেয়, কাপড় চোপড় সাবান দিয়ে দেয়, খাবার সময় হলে খাওয়া ঠিক মতো খাওয়ায় দেয়, ওষুধ খাওয়ার সময় হলে ওষুধ খাওয়া দেয়। বাজান, লাখে একটা বউ এরকম হয় না। আমি জানিস না বাজান, আমি কত কষ্টে ছিলাম তো চাষি মরার পর, এই বৌমা আসার পর আমি খুব সুখে আছি বাজান। চাচা, আপনাকে দেহে আজকে যে কি শান্তি লাগতেছে মনের মধ্যে। আসতেন কয়েক বছর আগেও আপনার মুখ বুলে তাহাইছি, আর আজকে যে তাহাইছি, আপনাকে দেহে আমার মনটা সেই শান্তি হয়ে গেছে চাচা। তোরা একটু দোয়া করিস আমার বৌমার জন্য, অসুবিধা যেন আমার একটা নাতি ভর্তি চলে আসে। চাচা, আমার নাতিপতির শখ হয়েছে, দোয়া করি চাচা, সেটাও আপনার পূরণ হবে। আচ্ছা চাচা, যেহেতু বাজার থেকে যাচ্ছেন, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, তো এক সময় যাবো না, একটু বেড়াও আসবো না। আচ্ছা আচ্ছা চাচা, আমি তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম চাচা। আসসালাম। আরে পাগলি, কান্না করতেছো কেন? কেমন বাচ্চা মানুষের মতো কান্নাকাটি করে? আমার কথা শোনো, আমি তো আবার ছুটিতে আসবো, তাই না? আমি কি বিদেশ সারা জীবন থাকবো? বিদেশে কি তোমার যাইতেই হবে? যাওয়া লাগবে না, তাহলে সংসার চালাবো কিভাবে? আচ্ছা, আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? আরে পাগলি, ফোনে তো কথা হবেই, ভিডিও কলে আমি তোমাকে দেখবো, তুমি আমাকে দেখবা, এত কান্না করার কি আছে? দেখি এদিকে তাকাও। সেটা কি আর হইলো? তুমি জানো, তুমি তো এই বাড়িতে না থাকলে বাড়িটা খাকা করবে, এই বাড়িতে শুধুমাত্র বাবা। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমি 1 বছরের মধ্যে আবার ছুটি নিয়ে দেশে আসবো। সত্যি তো? সত্যি। অনেক হ্যাঁ ভাইয়া, তাড়াতাড়ি, ট্রেনের লেট হয়ে যাচ্ছে তো। আসতেছি, এদিক তাকাও।
এই চোখে পানি নিয়ে আমাকে বিদায় দিবা? আচ্ছা ঠিক আছে। তাহলে একটু হাসো, হাসো না। হাসি কি বের হয়? তাহলে একটু আদর করে দাও। বাবা, তুমিও কাঁদতেছো? বাজান রে, আমি কাঁদবো না। তুই আমার একটা মাত্র সন্তান, তুই বিদেশ যাচ্ছিস, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি। বিদেশ থেকে এসে যদি তুই আমাকে না পাস। না না বাবা, কি বলতেছো তুমি? এ কথা বলতে হয় না বাবা। এই পৃথিবীতে তুমিই তো আমার আপন, আর তুমিই তো আছো। অনেক আগেই তো মাটাকে হারাইছি, আমি নাই তাতে কি? তোমার বৌমা আছে না? শোনো, তুমি বাবাকে ঠিক মতো ওষুধ খাওয়াবা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আমি সবসময় বাবার খেয়াল রাখবো। চাচা, এই বিদায়ের সময় কান্না করতে হয় না, ভালোভাবে বিদায় দেন। আচ্ছা বাজান। অনেক। হ্যাঁ, গাড়ি রেডি? হ্যাঁ হ্যাঁ ready। ঠিক আছে। শোনো না, বলতেছি কি ওখানে পৌঁছায় ফোন দিও, আর ঠিকভাবে কিন্তু খাওয়া দাওয়া করবা, নিজের যত্ন নিবা। দেখো এইখানে তো আব্বা আছে, আমি আছি, আমরা দুজন দুজনকে দেখে রাখবো। কিন্তু তুমি যে এখানে থাকবা, ওইখানে তো তোমাকে দেখার মতো কেউ থাকবে না। আর ধূর পাগলি, ওখানে বন্ধু বান্ধব আছে না, তা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, আমি ঠিক ভালোভাবে থাকবো। ভাইয়া চলেন তাহলে। বাজান, শরীরের দিকে যত্ন নিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচা, আপনার যাওয়ার দরকার নাই, আমি ওকে স্টেশন পর্যন্ত উঠাই দিয়ে আসবো। বাজান রে, একটু পথ যাই, চল চলো। আচ্ছা তাহলে আসেন, কিন্তু চোখের জল কিন্তু দেখতে চাচ্ছি না। অনেক অনেক। বৌমা, বৌমা, আরে হয়েছেটা কি? এইদিকে আসো তো বৌমা। এই বুড়ের জন্য তো একটু শান্তি মতো ঘুমাইতেও পারি না। কি হয়েছে কি? আমার একটু গোসলের পানি উঠায় দাও। কি করবো? গোসলের পানি। আহা, কি সুন্দর ভাবে সারাদিন মতো এখানে বসে থাকবে, আর আমি হচ্ছে এবার চাকরানি না, আমার এরকম করতেছে বৌমা গোসল পানি উঠায় দাও। এই বুড়ে, এই, তোর পানি তুই উঠায় নিতে পারিস না? বৌমা, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো ওকে? আগে তো এরকম করতে না। শোন, আগে কি করছিস সেটা ভুলে যা, এখন কি ব্যবহার করছিস সেটাই মনে রাখ। তোর সাথে কত ভালো ব্যবহার করবো, হ্যাঁ? কি ভাবছিস সারা জীবন তোর কথা মতো উঠবো আর বসবো না? এতদিন তোর ছেলে ছিল তাই নিহাতি তোর সাথে এত ভালো ব্যবহার করছি, কিন্তু তার মানে কি সারা জীবন তোর কেন হাত পা টিপে দিব? বৌমা, আমি সেটা বলতেছি না, আমার শরীরটা আজকে খুব খারাপ। আহা, আজকে পানিটুক তুমি উঠায় দাও। ইস, কত শখ! এসব শরীর খারাপের দোহাই না, বাদ দে। আমি কই কি, পারলে আমার জন্য যা পানি তোল, যা। তুমি এটা কি বলতেছো বৌমা? এই, কি বলছিস বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? ভালো করে বুঝাই দিব। শোন, অনেক শুয়ে বসে খাইছিস, আর শুয়ে বসে খান। ওঠ, ওঠ, ওঠ। এই, কি হ্যাঁ? এইবার কি শুয়ে বসে খাওয়া চলবে? এইবার কি শুয়ে বসে খাওয়া চলবে না? এইবারে থাকতে হলে ঠিক করে কাজ কাম করে খাইতে হবে, আর যদি তা না পারিস সুন্দর করে বাড়ি থেকে বের হয়ে যাবে। বুঝতে পারছিস? বুঝিস না এখন, হ্যাঁ? বুঝিস না? বৌমা, তুমি এটা কি করতেছো? আমি তো কিছু বুঝতেছি না। আমি এটা বাস্তব বুঝতেছি না স্বপ্ন দেখতেছি? এই, এখনো বুঝতেছিস না? তোর কাছে এখনো স্বপ্ন মনে হচ্ছে না? শোন, স্বপ্নের দিন শেষ। এখন এখানে বসে বসে আর খাওয়া খাওয়া চলবে না। ভদ্র মানুষের মতো এখান থেকে যাবি, যাই তোর নিজের গোসলের পানি তুলবি, আমার পাও তুলে রাখবি। আর হ্যাঁ, এই সংসারের সমস্ত কাজ এখন থেকে তুই করবি। আর যদি তা না করিস রে, তাহলে তুই কি করবে জানিস? সেটা বুঝতেই পারতেছিস। যা, বৌমা, আজকে রান্নাটা তুই করবি, কথাটা যেন মাথায় থাকে। কয়দিন আত্মাস কত প্রশংসা আমি মানুষের কাছে করছি, সেই বৌমাই আছে, অথচ আজকে আমার সঙ্গে কি দুর্ব্যবহার শুরু করছে। আমি কি করব, আমি কি করব? ধুর, সে কখন ফোন দিছি, এখনো আসার নামে নাই। কি যে করে না এই লোকটা, আর পারি না।
বলো তো কে? আরে ঢং ছাড়ো। আর ঢং করতে হবে না। তোমারে কখন ফোন দিছি আর তুমি কখন আসতেছো? আরে বাবা আসছি তো আমি। তো রাগ করছো কেন? কি হয়েছে সেটা বলো। আমার বাবা মা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিছু একটা করো। বলো কি? জানো তো, কালকেও আমাকে দেখতে আসছিল। না জানি কখন বরপক্ষের পছন্দ হয়ে যায়, আমাকে তুলে নিয়ে চলে যায়। তখন কিন্তু তুমি আমাকে হারাইবা। তখন বলতে পারবা না আমাকে আগে জানাওনি কেন। সোনিয়া, আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি, তোমাকে তো আমি হারাতে পারবো না। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ঘরে তোলার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 15টা দিন সময় দাও। না, 15 দিন সময় দিতে পারবো না, বেশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, অন্তত 7টা দিন আমার সময় দাও। 7 দিনের মধ্যে আমি তোমাকে আমার ঘরে বউ করে নিয়ে চলে যাবো। সত্যি তো? আরে বাবা সত্যি 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 সত্যি, একবার 3 সত্যি। আচ্ছা। এখন তো একটু হাসো। আচ্ছা শোনো তো, এখানে আসি, অনেকে কেউ দেখে ফেলতে পারে। আচ্ছা, এখন তুমি যাও আর আমি দেখি ওইদিকে কত তাড়াতাড়ি কি করা যায়। দেখে যাও কিন্তু। শেষ পর্যন্ত এইটাই আমার কপালে লেখা ছিল। অনেক চলে গেল, সাথে সাথে বৌমা তার রূপটা পাল্টায় ফেলাইল। আমি আমি এখন কি করব? বৌমার অত্যাচারে তো আমি একটু অতিষ্ঠ হয়ে গেল। আমি এই বুড়ো বয়সে কি এত কাম করতে পারি? আমি কি করব? ঠিক মতো এক ফুট ভাত দেয় না। আমি খেতে খেতে আমার শরীরটা একবারে নষ্ট হয়ে গেল। আমি এখন কি করব? যাই, বৌমা তো যে সমস্ত কামের কথা কইছিল আমি তো সব কামই শেষ করছি। আমি যদি ভাত চাই গিয়ে আমার যদি ভাত নেই, আমার আর পেট সাথে নাই, হৃদয় আমার পেটটা জ্বলে গেল। বৌমা, বৌমা, কি হয়েছে রে? কি বৌমা, তুমি যেসব কাজের অর্ডার করেছিলে আমি সব কাজ শেষ করেছি। তো? কাজ করতে করতে আমার খুব খিদে লাগছে, জানো বৌমা, পেটের মধ্যে সেই ব্যথা করতেছে। আমার করে খাইবে দাও না। খাবার চাইতে আসছে? আর খাবো। এই দেখেন, একটু দ্রুত কাজ করবেন না? কাজ করতে করতে আপনি তো দেরি করে ফেলছেন, আর এখন খাবার চাইতে আসছে। আরে খাবার তো ছিল একটু আগে আমি কুকুরকে দিয়ে দিচ্ছি, এখন তো বাবা কোনো খাবার নাই। বৌমা, খাবার তো শেষ। বৌমা, তুমি এটা কি করছো? তুমি আমার কাজের কথা কইলে আমি কাজ করবে গেলাম, আমার এই ভাত না রেখে তুমি কুকুর দিয়ে খাওয়া দিলে। কি করবো বলে? ওই কুকুরটা তো বাড়িটা পাহারা দিয়ে রাখি, আশেপাশের মানুষজন আসলেও ঘেউ ঘেউ করে, তো ওরা ঠিকভাবে খাইতে দিতে হবে না? না বৌমা, তুমি এটা ঠিক করো নাই। আমি তোমার শ্বশুর, আমি অনেকের বাপ, তোমার কিন্তু জানা ছিল। তুমি এটা করলে কেন? আচ্ছা ঠিক আছে, এরপরে যখন রান্না হবে তখন আপনাকে পেট ভরে খাইতে দিবি। না। এখন যা। না বৌমা, তুমি তুমি এটা ঠিক করো নাই। আমার খাবার আমাকে না দিয়ে তুমি কুকুরে দিয়ে খাওয়াই যাও। শোনো বৌমা, আমি কিন্তু অনেকের কাছে কিন্তু সব কয়া দেব। কি বলবেন আপনি? তুমি আমার ঠিক মতো খাইবার দাও না, তুমি আমার সমস্ত কাজ কাম করাও। আমি এই কথা আমি অনেকের কাছে আমি মোবাইল করে কয়া দেব। তাই না? হ্যাঁ। এই, আর তোর মুখে খুব জোর হয়ে গেছে না? মুখে খুব জোর হয়েছে। তুই কি দেখো করবি? বৌমা। এদিকে আয়, তুই কি করবে? হ্যাঁ, তুই অনেকের কাছে সব কিছু করবি। তোরে কি আমি কি, হ্যাঁ, আমি কর সুযোগ দেবো? কি ভাবছিস? হ্যাঁ, তোরে এতদিন ধরে এই বাড়িতে রাখছি, খাইতে কি করতে দি, আর তুই আমারে কি বলিস? তুই অনেকের কাছে সব কিছু বলিস। তুই আমারে ভয় দেখাস? হ্যাঁ, তুই আমারে তো শাস্তি দিবি, হ্যাঁ, তো শাস্তি দিবি, হ্যাঁ? বুঝতে পারছি। এইভাবে তো তোর কাজ হবে না, হ্যাঁ? তোর খুব চোখ ফুটে গেছে, তুই অনেকের কাছে বলবি তোর, হ্যাঁ? তোর কিভাবে ঠিক করতে হয় সেটা, এই, এই, তোর অনেকের কাছে বলবি, অনেকের কাছে বলবি, হ্যাঁ?
এই, আর বলবি, আর বলবি না। আমি কব না, আমি কব না, আমাকে মারো না। তোকে মারবো না, ঠিক আছে যা। তুই যেহেতু আমার কাছে রিকোয়েস্ট করতেছিস, তোকে মারবো না, কিন্তু একটা শর্ত, এই বাড়ি থেকে সুন্দর করে বিদায় হ। যা, তোর গায়ে হাত দিবি। আর যদি এবার থেকে বিদায় না হয়েছিস না, তাহলে তোরকে বোম মারতে মারতে মেরে দিবি। বৌমা, আমি এই বয়সে করে যাব, অনেক ছাড়া তো আমার কেউ নাই, তোমরা ছাড়া তো আমার কেউ নাই। তুই খুলে যাবি না যাবি কি করবি সেটা তুই জানিস। ও দাঁড়া দাঁড়া, প্লেটটা ফেলে তো ভুল করলাম, একটু ওয়েট। এই যে এটা ধর, এই যে রাখতিস না, এটা ধর। আরে ধর না, ধর। যা, সুন্দর মানাইস তোরে। শোন, এই প্লেটটা নিয়ে এরকম মানুষের সামনে হাত পাচ্ছি, প্লেটটা ভরে টাকা হয়ে যাবে। তখন এই টাকাটা তুই ইচ্ছা মতো রাস্তায় দিয়ে নিবি, মানে ভিক্ষা করবি, বুঝতে পারছিস? আমি যাবো না, যাবে না, যাবে না, আমি করে যাবো। রাস্তায় যাবি, রাস্তায়, বুঝতে পারছি, এইভাবে কাজ হয়। আচ্ছা দাঁড়া, আমি তোকে ঠিক মতো টাকাই আসতেছি। চল চল, চল। দেখো যা, যা। আমার বাড়ি, আমার ঘর, আমার অনেক, অথচ আমার বৌমা আমাকে বাড়ি থেকে বাইর করে দিল, ভিক্ষার দেওয়া হাতে দিয়ে। বাবারে, আমারে ভিক্ষা দাও বাবা, আমি আজ 2 দিন খাইনি বাবা। কাকা, আপনার এই বয়সে ভিক্ষা করতেছেন, আপনার ছেলে সন্তান নাই? আমার সবই আছিল বাবা, ভাগ্যের পরিহাস। এই লেন, আমার কাছে 10 টাকা আছে, এই 10 টাকা আপনি লেন, আমি আপনাকে দিলাম। বিধাতা আমাকে এই পথে নামায় দিছে বাবা, তাই ভিক্ষার থালা হাতে নে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি বাবা। তুমি বেঁচে থাকো বাবা, আচ্ছা ঠিক আছে। দোয়া করি তুমি বেঁচে থাকো। বাবা রে, আমায় ভিক্ষা দাও না বাবা। আরে কাকা, আপনি তো চিনা চিনা লাগতেছে। ওই সেন গ্রামের পাশে আপনার বাড়িলা? হ্যাঁ বাবা। আপনার এই অবস্থা কিভাবে? বাবা রে, তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, তুমি আমারে ভিক্ষা দাও। কাকা, আমার কাছে তো বেশি টাকা নাই, 50টা টাকা আছে, আপনি 50 টাকা রাখি দেন। বাবা, তুমি আমারে জিজ্ঞাসা করছাও আপনার এই অবস্থাকে, আমি কই বাবা, আমার যে অবস্থা হয়েছে এই পৃথিবীর কোনো মানুষের জন্য এই অবস্থা না হয়। জানো বাবা, আমার সওয়াল প্রবাসে গেছে, অনেক টাকা পয়সা পাঠায়, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠায়। আমার বাড়ির আমার বৌমা কত ধুমধাম করে খায়, অথচ আমি এক মুঠ ভাত চাইলে কয় আপনার ভাত কুকুর দিয়ে খাওয়া দিছি। আমি কই বৌমা, তুমি আমার ভাত কুকুর দিয়ে খাওয়াই দিলা, আমার চিন্তা করলা না? আমার উপর কি নির্যাতন করে বাবা, সংসারের যাবতীয় কাজ কাম করায়, থালা বাসন বাজায়, উঠোন ঝাড় দেওয়ায়, কাপড় লতা খাঁচায়, অথচ আমি ভাত ছেলে আমার উপর কি নির্যাতন করে। আমি ভাত চাইছিলাম বাবা, আমার ঘরে তুই ভাত দাও। আমার বৌমা আমার ঘরে ধরে দেখতে বাই করে দিল, দেওয়ার আগে আমার কি যে মার দিল বাবা, কোলে তো যদি বাচ্চা করে বলা দেব, আমার গেটের বার করে দিচ্ছে বাবা। আমি কোনে যাব বাবা, আমার যাওয়ার জায়গা নেই বাবা, তাই আমি পথে পথে ভিক্ষা করি। বাবা আমি যাই, বেলা যাচ্ছে,
আমি তো আবার ওই রেল স্টেশনে যাব। আমি এখন যাই বাবা। আচ্ছা কাকা, যান তাহলে। তুমি আমারে ভিক্ষা দিছো বাবা, উপকার করছো, বাচ্চা থাকো বাবা, আচ্ছা কাকা, বাঁচে আমার জন্য থাকো। দোয়া করেন কাকা। দোয়া করি বাবা। হ্যালো, হ্যাঁ কেমন আছো তুমি? ভালো আছেন? তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ঠিকভাবে খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ, এই যে লাঞ্চ টাইম, লাঞ্চ শেষ করলাম, তারপরে তোমাকে কল। ও খাওয়া দাওয়া করছো? না, আমি খাওয়া দাওয়া করিনি, করবো। এখনো খাওয়া দাওয়া কেন করো নাই? আরে বাবা, বাড়িতে তো অনেক কাজ আছে না? কাজগুলো কি করবে? আমাকেই তো করতে হবে। তাই ভাবলাম কাজগুলো শেষ করে তারপরে খাওয়া দাওয়া করবো। শুধু কাজ করলেই হবে, খাইতে হবে না, নিজের যত্ন নিতে হবে না? আমাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি ঠিকভাবে খাওয়া দাওয়া করে নিব। তুমি শুধুমাত্র তোমার যত্ন নিও, ঠিক আছে? কারণ ওখানে তো, হ্যাঁ বলো। বাবা কেমন আছে? বাবা খুব ভালো আছে। বাবার কাছে যাও তো, একটু কথা বলি। বাবা তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? কই গেছে? বাবা চিল্লাই গেছে। দেখো, বাবার তো বয়স হয়েছে না? তাই বাবা বলছিল, বৌমা আমার বয়স হয়েছে, সবাই চিল্লাই যাচ্ছে, আমি যাব। আমি আর না করলাম না। বুঝোই তো, বয়স্ক মানুষ এই বয়সে একটু ধর্মের কাজ করবে, এটাই তো স্বাভাবিক। বাবা চিল্লাই গেল, তুমি বাড়িতে একা একা আসো, বাবাকে ঠিক করতে? আমি আর আসতাম, তারপরে যেত। এই দেখো, ধর্মের কাজের ক্ষেত্রে কি তুমি আসবে তারপর করবে? আর আমি তো বাড়িতে একা নেই, আমি আমার ছোট বোনকে নিয়ে আসছি। বাড়িতে ফোন দিয়ে বলছিলাম ওরে পাঠিয়ে দিতে। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, ও আর আমি দুজন আছি। ও আচ্ছা, ও ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আরে কই গেলে, এদিকে আয় তো, তোর দুলাভাই কথা বলবে। এখানে বল। এই যে তোমার শালিকা চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? এই ভালো আছি। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, লাঞ্চ করলাম। তুমি খাইছো? আমিও খাইছি। আসবেন কবে বাসায়? এই তো চলে আসবো, আর মাত্র 3 মাস পরে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। আর আমার জন্য, এই শালি শোনো। হ্যাঁ বলেন। আমি দেশে যাওয়ার পরে তোমাকে সুন্দর একটা ছেলে দেখে বিয়ে দেবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমার জন্য অনেক কিছু নিয়ে আসেন। হ্যাঁ, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেন। তুমি কি কারোর সাথে রিলেশন করো? আরে কি বলেন এসব? এই শোনো, আমার বোন মোটে কিন্তু ওরকম না, বুঝতে পারছো? না, তোমার বোন সুন্দর তো, বলা যায় না। হ্যাঁ, আমার বোনের পিছে পিছে অনেক ছেলেরা ঘোরে, কিন্তু আমার বোন কিন্তু কাউকে পাত্তা দেয় আমি না। কাউকে পাত্তা দেই না ভাইয়া। ঠিক আছে, দেখে শুনে থাকবা। হ্যাঁ, আর শোনো, আমি টাকা পাঠায় দেবো না। তোমার আপুর সঙ্গে বাজারে গিয়ে যা যা পছন্দ হয় কেনাকাটা করবা, যা খাইতে ইচ্ছে করে সেটাই কিনে কিনে খাবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা শোনো, এখন রাখি, হ্যাঁ? ও রেডি হয়েছে, ওকে খাইতে দিব। আচ্ছা ঠিক আছে। আর শোনো, হ্যাঁ বলো। রাত্রে পারবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, রাতে কথা হবে, রাখছে, হ্যাঁ, বাই। হ্যাঁ চল, তোকে খাইতে দি। চলো। ভাবি, ভাবি, আরে কে? আরে তুমি কেমন আছো? ভালো আছি। হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে? হ্যাঁ এমনি ঘুরতে ঘুরতে চলে আসলাম। আচ্ছা চলো ভিতরে বসো। না না, ভিতরে যাব না, আসছিলাম একটা কথা বলার জন্যই আর কি। বলো, কি বলবা? শুনলাম অনেকদিন হলো নাকি চাচা মেয়েরে বাড়ি থেকে বের করে দিছেন। তোমার এই কথা কে বললো? আপনার ভাই বললো চাচা মেয়েরে নাকি রাস্তায় দেখছে পাগল বেশে ঘুরতেছে। তো সেই কথা আবার বলার কি আছে? দেখছেই তো, তুমি তো শুনছোই। বলার কি আছে মানে? ভাবি, সে একটা বৃদ্ধ মানুষ, আর সে তো আপনার শ্বশুর হয়। আপনি কি করে এই কাজটা করতে পারলেন? এই শ্বশুরটাকে তোমার না আমার? শ্বশুরটা তো আপনারই। তাহলে দরদ কার থাকা উচিত, আমার না তোমার? আমার শ্বশুর আমার বাড়তেছে না, তোমার বাড়তেছে না, দরদ করে উঠলে উঠতেছে। না না ভাবি, আসলে দেখেন, আমি সেটা বলতে চাইনি। আপনার ভাই দেখলো রাস্তায়, আইসা আমারে বললো, আমার শুনে অনেক খারাপ লাগলো। এই শোনো, তোমার যদি এত দরদ লাগে আর তুমি যদি ওই চাচা বললো না, তাহলে এক কাজ করো, চাচাকে তোমার বাড়িতে নিয়ে যাও, নিজের কাছে রাখো, খাইতে দাও, পড়তে দাও, সেটা আমার বলতে আসা কি দরকার? হ্যাঁ, এটা কেমন কথা ভাবি? সব বৌমারই তো একটা দায়িত্ব আছে, তাই না? শ্বশুর যখন বৃদ্ধ হবে
তখন তার সেবা যত্ন করবে, তার একটু আরাম আসবে, এই তো, তাই না? কি তোমার থেকে কি আমার দায়িত্ব শিখতে হবে? হ্যাঁ, নাকি তুমি আমার মাস্টার হবে? কোনটা? শোনো, আমার বেশি জ্ঞান দিতে আসবে না। আমি আমার শ্বশুরের সাথে কি ব্যবহার করবো সেটা আমার ব্যাপার। তোমার কাছে নাক গলা থেকে বলছে? হ্যাঁ ভাবি, আমি তো ভালো কথাই বলতে আসলাম। তোমার থেকে কোনো ভালো কথা আমার শুনতে হবে না, শিখতে হবে না। যাও এখান থেকে, ভবিষ্যতে আর এইসব বিষয় নিয়ে কোনো কথা বলতে আসবে না। কি হলো, দাঁড়া আছে কোনো? হ্যাঁ যাও, হ্যাঁ যাও, তুমি বাইরে থেকে যাও। আমি চলে যাচ্ছি ভাবি, তবে আজকে যে কাজটা করলেন এটা আপনি ঠিক করলেন না, আর এর কর্মের ফল আপনি একদিন পাবেন। আচ্ছা ঠিক আছে, সেটা আমি বুঝে নেবো, তুমি এখন যাও। যত সব, এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই না, আসতে আবার দরকার। তুমি ওকে তাড়াই দিলা কেন? তো কি করতাম, বসায় কি চা বিস্কুট খাইতে দিতাম? ও তো ভালো কথাই বললো তোমাকে। এই এদিকে আয়। কি হ্যাঁ, তোর কি ওর জন্য দেওয়া উঠলে উঠতেছে নাকি? শোন, তুই আমার বোন, আমার বাড়িতে আসিস, খাচ্ছিস, যাচ্ছিস, বাস যা দরকার আমাকে বলবি, কিন্তু আমার পরিবার বিষয়ে তুই কোনো নাক গলাবি না, কথাটা যেন মাথায় থাকে। কিন্তু তোমার শ্বশুরে তুমি বলে বাড়ি থেকে বের করে দিয়েছো। শুনতেই তো পাচ্ছিস আমার জীবনের কি আছে? হ্যাঁ, আমি যেটা করছি ভালো করছি, ওই বিষয়ে তোকে ভাবতে হবে না। যা ভেতরে যা, যা। কি রে বাবা, এই তো দেখছি দুধ করাতে কার সাথে পুষতেছি। আমার বোন আমাকে আবার জ্ঞান দিচ্ছে, আমি নাকি ঠিক করতেছি না। বাবা বাবা, যত সব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি হয়েছে? কত চাই? বাবা রে, আমারে কয়টা টাকা ভিক্ষা দাও না বাবা। আচ্ছা রাখ। মুরব্বী, দেখি আপনাকে চেনা চেনা লাগে, দেখি মুখটা সারা। চাচা, আপনি? হ্যাঁ বাবা, আপনার বৌমানা বললো আপনি চিল্লায় গেছেন। স্বচক্ষে তো দেখতে চাও, আমি চিল্লা গেছি, আমি চিল্লা দিচ্ছি বাবা। জানো বাবা, হ্যাঁ তুমি জানো না, তুমি যে আমার অনেকে প্রবাসে পাঠাইয়া দিছাও, ওই দিনের থেকে আমার পিছনে আমার বৌমা অত্যাচার শুরু করেছে বাবা। আমার দিয়ে থালা বাসন না যায়, ঘর যার দেওয়ায়, উঠোন যার দেওয়ায়, এমনকি যে তার পরনে কাপড় চোপড় গুলো আমার দিয়ে খাঁচায়। অথচ দিনের শেষে এক মুঠ ভাতের জন্য তার সামনে পেট রেজা ধরলে আমাকে ভাত দেয় না। কুকুরের ভাত হয়, বিড়ালের ভাত হয়, আমার ভাত হয় না বাবা। আমি প্রতিবাদ করেছিলাম, যার জন্য আমার ঘাড় ধাক্কা দিয়ে আল্লাহ ঠিকটা করে আমার বাদ ফেলে বার করে দিচ্ছে বাবা। আমার এই বাড়ির স্থান নাই, আমি এই স্টেশনে প্ল্যাটফর্মের নিচে শুয়ে শুয়ে থাকি বাবা, আর গায়ে করে এই ভিক্ষা করে খাই। চাচা, চলেন আপনাকে বাড়ি ফিরে নিয়ে যাই। না বাবা না, আমি এই বাড়িতে আর কোনোদিন যাব না। আমি যদি যাই আমাকে মারি ফেলবে পারে, আমি যাবো না বাবা। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি ওই বাড়িতে যাওয়ার দরকার নাই, আপনি আমার বাড়িতে চলেন। না বাবা না, আমার নিজের বাড়ি, নিজের ভিটায় আমার থান হয় নাই, আমি তোমার বাড়ি যাবো না বাবা। তোমার আমি বুঝাবো চাইনি, আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করে খাবো, আমি তোমার বাড়ি যাবো না। আচ্ছা কাকা, তাহলে আমি কি অনেক এক বিষয়টা জানাই? না 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 বাবা না, তুমি অনেকের কাছে কথা কই না, আমার সবার দুঃখ পাবে, কষ্ট পাবে, এমনকি যে সংসারে আগুন জ্বলে যাবে বাবা। আমি চাইনি ও অসুখী থাক, তুমি ওর কাছে বলে না। আমি আসি বাবা, আমি আসি। চাচা, হায় রে প্রবাসীর বাবা, যার ছেলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আজ তার বাবা রাস্তার ভিক্ষুক। সোনিয়া, সোনিয়া, কি হয়েছে? আসছি, দাঁড়াও।
আর বলো না, আজ অনেক দিন পর মহলা চাচার সাথে দেখা। মহলা চাচা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। কি বলো তুমি এসব? মলা চাচা রাস্তা অপেক্ষা করছে? হ্যাঁ সোনিয়া, এটাই সত্যি। মোল্লা চাচার এমন অবস্থা দেখে আমি আর বাজারে থাকতে পারিনি, আমি সরাসরি বাড়ি চলে আসছি সোনিয়া। কিন্তু এটা কি করে সম্ভব? মলা চাচার ছেলে না হয় প্রবাসে, তার বৌমা তো বাসায় আছে। মোল্লা চাচার বৌমা, আমিও তাদের বাড়িতে একদিন যাই। সেই মোল্লা চাচার ছেলের বউ বলে যে তার শ্বশুর নাকি চিল্লায় গেছে। হ্যাঁ, আমিও তো তাই জানি। আজ তারই নমুনা দেখলাম রাস্তায়। চাচা, আমার সামনে বাবা কিছু ভিক্ষা দাও। আমি কিছু টাকা দিছি, টাকা দেওয়ার পর টাকায় দেখি যে মাওলা চাচা। আমি আর চোখের জল ধরে রাখতে পারি না। শোনো, তুমি ভেঙে পড়ো না, শান্ত হও। আমি যা বলি সেটা করো। তুমি কথাটা অনেককে জানিয়ে দাও। অনেকের কথা যখন বলছি যে চাচা, আপনার ছেলে প্রবাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আর আপনি রাস্তার ভিক্ষুক। তার জায়গা হয় রেল স্টেশনে নাকি ঘুমায় রাত্রে। চাচাকে যখন বললাম চাচা তাহলে আমি অনেককে জানাই বিষয়টা, চাচা বলল না না বাবা, তুমি অনেককে কিছু বলো না। ও যদি শুনতে পারে তাহলে ওর সংসারে অশান্তি হবে, হয়তো বা বিদেশ থেকে চলেও আসতে পারে। তুমি ওকে কিছু বলো না। মোল্লা চাচার অবস্থা দেখে আমি খুব কষ্ট লাগছে না। আমি চাচাকে বললাম চাচা, আপনি আমার বাড়িতে চলেন, আপনি আমার সাথে থাকবেন। চাচা আসে নাই। আচ্ছা শোনো, এত কান্নাকাটি করা লাগবে না, আমার কথা শোনো। তুমি তো সকালে কিছু খেয়ে দিয়ে বের হও নাই, হাত মুখ দিয়ে আসো, আমি খাবার খেতে দেই। আর আমি মলা চাচার বাড়িতে যাব, তার বৌমার সাথে কথা বলে আসবো। আচ্ছা তুমি এক সময় যাও ওই বাড়িতে। আচ্ছা ঠিক আছে, যাও। এখন তুমি হাত মুখটা দিয়ে আসো, আমি ভাত বেড়ে আমার দিচ্ছি। খাবার নামবে না গলা দিয়ে। এত কষ্ট, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও মানুষের কত কষ্ট। আরে ভাইয়া, ভাই ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। অনেক, আর তুই আমার যে ফোন নাম্বারটা দিয়ে গেলি না, সেই ফোন নম্বরে আমি কতবার ফোন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ফোন তো ঢোকে নাই। আর বিষয়টা হলো কি, যখন আমি প্রবাসে গেছি তারপরের থেকে ওই সিমটা আর আমি কানেক্ট রাখি নাই, নতুন একটা সিম চালাইছি। যাই হোক, সব ভাই, মিলাই ভালো আছে তো? হাসি তো খুব খুব ভালো নাই। তোর সাথে আমার অনেক কথা আছে। যাক, অনেক দূর থেকে আসলি, আগে বাসায় যা, ফ্রেশ হ, তারপর ফ্রেশ হয়ে বিকালের দিকে আমার সাথে একটু দেখা করিস। ঠিক আছে, আমি বিকালবেলা দেখা করবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। যা, অনেক দূর থেকে আসিস, যা বাস, যা ফ্রেশ হ। অনেক অনেক কথা বলা আছে তোকে। আচ্ছা ঠিক আছে। তোকে অবশ্যই আসবি। সুতনা, কে? বাবা। আরে কে ডাকতেছে? আরে তুমি? কেমন আছো? এই তো ভালো। হঠাৎ করে তুমি বিদেশ থেকে চলে আসলে যে? চলে আসলাম। কি ব্যাপার? তোমার সাথে তো আমার কালকের কথা হলো, তুমি তো বললাম না যে দেশে আসতেছো। সারপ্রাইজ দিলাম। আচ্ছা, বাবা কোথায়? বাবা তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে বুঝলাম না। বাবা চিল্লাই গেছে। আরে তোমারে বলছিলাম না যে বাবা এখন খুব নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত সব সময় ধর্ম নিয়েই পড়ে থাকে। চিল্লাই গেছে, কিন্তু এতদিনে বাড়িতে আসে নাই। আরে আসছিল তো। আর বলো না বাবার কথা, এই 2 দিন পর পরে চিল্লাই যায়। গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ খোঁজ থাকে না, আবার আসে। একদিন না থাকতে আবার পরের দিন বলে যে বৌমা আমি চিল্লাই যাব। আমি কি করব বলো? ধর্মের ব্যাপার, মুরব্বী মানুষ, কিছু তো বলতে পারি না। আর তাছাড়া জানো, এই যে তুমি বাবা বলো না যে বাবার সঙ্গে কেন কথা বলাই দাও না, আমি কিভাবে বলাই দিব? বাবা না এখন তাহাজ্জুদ নামাজে পড়ে, সারা রাত ভরে পড়ে। আচ্ছা বুঝতে পারছি, তাহলে বাবা আসবে কবে সেটা তো বলে গেছে? আরে সেইটা তো বলেননি। সেটা বলে যায় নাই? শোনো, বাবার যাওয়ার ঠিক আছে, কিন্তু আসার কোনো ঠিক নেই। যদি আজকে মনে করে এখন যাবে তো যাবে, কিন্তু কখন যে আসবে সেটা আর জানি না। হুট করে দেখবো কখন চলে আসবে। কতদিন বাবাকে দেখতে পাই না। আচ্ছা তুমি এইভাবে কেন বলছো? এমন তো না যে বাবা একবারে গেছে আর আসবে না, বাবা চলে আসবে।
আচ্ছা যাই হোক, শোনো, এত দূর থেকে আসলা, বাইরে দাঁড়া দাঁড়া কথা বলবা, চলো। ঠিক আছে চলো। আসো। আরে দুলা ভাই, আপনি কখন আসলেন? এই মাত্র আসলাম, তুমি কইছিলা? আমি এই তো এদিকে একটু ঘুরতে গেছিলাম। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। দেখছি। খালি ঘোরাফেরা, তাই না? তো কি করবো? অনেক সুন্দর হয়ে গেছো তুমি। তাই নাকি? আচ্ছা, কথা পরে হবে, চলেন ভিতরে চলেন। ঠিক আছে হ্যাঁ, চলো, আসো। যাও। আজিম ভাই, আরে ভাবি কেমন আছে? আরে অনেক যে, কেমন আছো ভাই তুমি? ভালো আছি। কখন আসলা? আসছে তো আজকেই। ভাইয়া কোথায়? তো ঘরেই আছে। একটু ডাক দেন, ভাইয়ের সাথে কথা আছে। এই যে দেখো কে এসেছে। আজিম ভাই, অনেক ওরে অনেক। বাজারে গেছিলাম, আপনি তো খুঁজে পেলাম না, এজন্য বাড়ি চলে আসলাম। আরে ভাই, আমি তো বাজারেই যাব, বের হচ্ছি। ও আচ্ছা। আচ্ছা, ওই যে বলছিলেন কি যেন কথা আছে আমার সঙ্গে জরুরি। ভাই, কথা তো আছেই, যে কথাগুলো ওই সময় বলতে পারতাম কিন্তু বলি নাই। আচ্ছা। বাড়ি পর আসছো, এটাই ভালো হয়েছে ভাই। কারণ হচ্ছে এই তোমার ভাবির কাছে আমি অনেক আগে কথা বলছি। আমি একদিন বাজারে মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় আছি, আচ্ছা আচ্ছা তারপরে একজন ব্যক্তি এসে বললো, বাবা কিছু ভিক্ষা দাও। আচ্ছা আমি কিছু টাকা দিছি। আচ্ছা টাকা দেওয়ার পর ঘুরে তাকাইছি, তাকানোর পর দেখি চেনা চেনা লাগে। পরে উনি দেখি গামছা দিয়ে মুখটা আড়াল করছে। আচ্ছা পরে আমি গামছাটা সরাই দেখি যে চাচা। চাচা মানে? চাচা, চাচাকে দেখার পর আমি বিশ্বাস করতে পারি নাই। মানে আমার বাবা? হ্যাঁ আমার বাবা ভিক্ষা করতেছে রাস্তায় রাস্তায়? হ্যাঁ, তোর বাবা। না ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে। আর বউ তো বলছে সে নাকি চিল্লাই গেছে, নামাজ কালামের মধ্যে আছে সে। হ্যাঁ হ্যাঁ, চিল্লাই। আমি যখন চাচার সাথে কথা বলি, চাচাও আমাকে বললো, হ্যাঁ এই তো চিল্লা করতেছি বাবা। আমি কেন মিথ্যা বলতে যাব তোকে? না, আসলে বিষয়টা হচ্ছে আপনি কেন মিথ্যা কথা বলবেন? আমার বউই আমার সাথে কেন মিথ্যা কথা বলবে? আমার বউকে তো আমি অনেক ভালো জানি, অনেক বিশ্বাস করি, কিন্তু আমি আপনাকেও তো বিশ্বাস করি। আপনিও তো মিথ্যা কথা বলতে পারেন না। ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে। কোথাও ভুল নাই ভাই, আমি নিজ চোখে দেখেছি সেই দৃশ্যগুলো। তোর যদি বিশ্বাস না হয় তাহলে আমার সাথে চল। এখন দেখাতে পারবেন আপনি? দেখাতে পারবো। আর তোর বাবা, যার ছেলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আর তার বাবার স্থান রেল স্টেশনে ঘুমায়। তোর বাবা রেল স্টেশনে? রেল স্টেশনে ঘুমায়। তোকে এখন আমি গেলে এখন পাওয়া যাবে? দেখাতে পারবো। চলেন, তোর আমি বউ- নিজ চোখে দেখতে চাই, চলেন। তোর বউ তোকে কি বলছে? তোর আব্বা চিল্লায়। হ্যাঁ, তাই তো বলছে। কোন চিল্লায় গেছে? তোকে দেখাবো, চল। ঠিক আছে, চলেন। সূচনা, এই সূচনা। আরে আসি। আরে কই গেলে? আরে কাজ করতেছিলাম তো। সব সময় কাজ? আচ্ছা, সংসারের কাজগুলো কে করবে? আমাকে তো করতে হবে নাকি? তুমিই তো করবা, কারণ তুমি ঘরে বউ না। আচ্ছা যাই হোক, খিদে লাগছে নাকি? চলো খাইতে দিই। খাবো, পরে খাবো। আচ্ছা, আমার বাবা কবে আসবে? আচ্ছা, এক কথা বলে কি তুমি বোঝো না? তোমার বাবা কবে আসবে সেটা আমি কিভাবে বলবো? ও আচ্ছা, বাবা তো চিল্লাই গেছে, তাই না? হ্যাঁ। তোমাকে তো বলে যায় নাই কবে আসবে। আরে আমাকে বলে গেলে তো তোমাকে বলতাম, আমি বুঝি না তুমি সবসময় একই কথা কেন বলো? আচ্ছা, আমার একটু ডাউট হয়। হ্যাঁ, Doubt? আসলে কি বাবা চিল্লাই গেছে? মানেটা কি? আমাকে তো চিল্লা যাওয়ার কথা বলছে। এখন তোমার বাবা চিল্লাই গেছে কি ঘুরতে গেছে সেটা তোমার বাবা জানে, আমি কিভাবে জানবো? আচ্ছা আচ্ছা, রেগে যাচ্ছ কেন? বাবা তো চিল্লাই গেছে। আচ্ছা, কার সঙ্গে গেছে, কাদের সঙ্গে গেছে তুমি কি জানো? আচ্ছা, তুমি কি সুন্দরভাবে বোঝো না? আমি বুঝতেছি না বাবার বিষয় নিয়ে তোমার এত বলার কি আছে? হ্যাঁ, আর বাবা কার সঙ্গে গেছে সেটা আমি কিভাবে বলবো? বাবা বলছে চিল্লাই যাও, যাক। আমি কি বাইরে ঘুরে বেড়াই যে আমি সবাই চিনবো? ও আচ্ছা, তুমি তো বাইরে যাও না, কাউকে চেনো না, তুমি তো কিছুই জানো না, তাই না?
আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তোমার কি সমস্যা? হ্যাঁ, না আমার কোনো সমস্যা মানে নাই। তুমি কি কোনো কথা পাইলে না, এসে বাবা কথা বারবার বলতেছো? সমস্যাটা কোথায় জানো? আমার বাবা না আজকে চিল্লাই থেকে চলে আসছে। আজিম ভাই, বাবাকে নিয়ে আসেন তো। বাবা আজিম ভাই, কি কি তুমি আমার সাথে মজা করতেছো না? হ্যাঁ মজাই তো করতেছি। আরে এই যে দেখো আমার বাবা। বাবা, আপনি এই অবস্থা কেন? আপনি না চিল্লাই গেলেন, হঠাৎ আপনার হাতে থালা লাঠি, বসতেছে না তো? কিছুই বুঝতেছো না তুমি? হ্যাঁ, না আসলে এই যে আমার বাবার হাতে লাঠি, হাতে এই যে প্লেট, এই চিল্লাই পাঠাইছে কে? তুমি না? আরে আমি কেন পাঠাবো? বাবা তো আমাকে বলে গেল যে বৌমা চিল্লাই যাচ্ছি, আমি আর না না করলাম না। তুমি কিছুই বুঝতে পারো নাই না? আমার বাবা ভিক্ষা করে, স্টেশনে রাত কাটায়, ঘুমায়। হ্যাঁ, কি বলতেছো তুমি? বাবা স্টেশনে রাত কাটে মানে? ওই তুই জানিস না তুই না? এই মানুষটার চোখের দিক তাকিয়ে দেখ। এই মানুষটা আমার জন্মদাতা পিতা, আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। আর তুই তুই কিনা সেই মানুষটাকে দিনের পর দিন নির্যাতন করেছিস, তাকে রাস্তার ভিক্ষুক বানিয়েছিস। এই, আমি কি টাকা পয়সা ইনকাম করি না? হ্যাঁ, প্রবাস থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দিয়েছি। আর আমার বাবা মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে 5 টাকা 10 টাকা ভিক্ষা করছে। আমার টাকায় তুই খাস, তুই পড়িস, অথচ আমার বাবার এক মুঠো ভাত ভাগ্যে জোটে নাই। তুই কি করে এতটা খারাপ হতে পারিস? তোকে না, তোকে আমি রাখবো না এই বাড়িতে। তুই আজকে এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবে। যা। শুন, আমার ভুল হয়েছে। ও বাবা, বাবা আমি ভুল করে ফেলেছি। না না বাবা না, পাছাড় আমার বাবার চাপ পাছাড়। তুমি ওকে ক্ষমা করবে না। তুমি যদি ওকে ক্ষমা করো, আমি কিন্তু ক্ষমা করবো না ওকে। ওকে বাড়ি থেকে বের হতে বলো, যাও। শোনো না, মানুষ তো ভুল করে, মানুষকে তো একটা সুযোগ দিতে হয়। তুমি না। আমাকে একটা সুযোগ দাও। তোর কোনো ক্ষমা নেই, যা বাড়ি থেকে বের হ, যা বাড়ি থেকে বের হ। বাবা, এই তোর বোনটাকে নিয়ে যা, ডাক দে তোর বোনকে। এই মিষ্টি, এদিকে আসো। আরে কি হয়েছে দুলা ভাই, ডাকছেন কেন? কিছুই জানো না তুমি না? আরে কি বলতেছেন কি? আমি তো কিছুই জানি না। দিনের পর দিন আমার বাড়িতে থাকতেছো, আমার খাচ্ছ, আমার পড়তেছো, অথচ কিছুই জানো না তুমি। দুলা ভাই বিশ্বাস করেন আমি কিছুই জানি না। তোরা একই জাতের মানুষ। তোর বোন না, একই মায়ের পেট থেকে তোর হোস নাই। যা, তোর বোনকে বের করে দিয়েছি, তুইও যা, যা। কোনোদিন আমার বাড়ির শুনে নাই আসবি না। বাবা, আমার অনেক আগেই আসা উচিত ছিল বাবা। আমি তো বুঝতে পারিনি তুমি এত কষ্ট হবে, এত যন্ত্রণা হবে বাবা। তোমার খুব কষ্ট হয়েছে তাই না বাবা? তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমাকে মাফ করে দাও। তুই তো আমার কাছে কোনো অপরাধ করিসনি বাবা। আমি অপরাধ করেছি বাবা। আমি যদি কিছুদিন আগেও বাড়িতে আসতে পারতাম, তাহলে অন্তত তোমার কিছুদিন কষ্ট করতে হতো না বাবা। বাবারে শোন, আমার এই কষ্ট দেখে এই বাবা আমাকে বললো যে অনেকের কাছে আমি রিং করে জানাই। বললাম না বাবা, তুই জানাস নে। না, তুমি চরম অন্যায় করছো বাবা, চরম অন্যায় করছো। ভাই যখন ফোন দিতে বলছে তখন ফোন দিত, তুমি কেন নিষেধ করছো? আমি তো সবই শুনছি। বাবারে, তুই প্রবাসে থাকিস, এই খবরটা পাইলে তুই হয়তো ওই জায়গায় হয়তো মর্মাহত হয়ে যেতিস, হয়তো অসুস্থ হয়ে যেতিস বাবা। জানতে ভাইয়া, মানা করছিলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তুমি যদি না বলতে তাহলে তুমি বুঝতেই পারতাম না, জানতেও পারতাম না যে আমার বাবা এতটা কষ্টে আছে। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না ভাইয়া। আমি অনেক আগেই তোকে জানানোর চেষ্টা করছি, কিন্তু তোরে ফোনে আমি পাই নাই। চাচার কষ্টগুলো আমি নিজ চোখে যেদিন দেখছি সেদিন আমি নিজেই সহ্য করতে পারি নাই। আচ্ছা, এটা ফেলে দাও বাবা,
আজ থেকে তোমার আর ভিক্ষা করতে হবে না। প্রবাসীর বাবা ভিক্ষা করবে, এটা কি মেনে নেওয়া যায়? তোমাকে আর ভিক্ষা করতে হবে না। চলো ঘরে চলো। আসো বাবা। ঠিক আছে ভাই, আসো ভিতরে আসো।